বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের কোশি গ্রাম পঞ্চায়েতের রাজুয়া গ্রামের খুদে প্রতিভা আত্মিকা সুলতানা গড়ে ফেলল অনন্য রেকর্ড। মাত্র ১ বছর ৭ মাস বয়স তার প্রতিভায় মুগ্ধ ইন্ডিয়া বুক অব রেকর্ডসের কর্তৃপক্ষ। অল্প বয়স থেকেই আত্মিকা সহজেই বলতে পারে ২০টি পশুর নাম, ১৬টি ফল, ১৩টি সবজি, মানবদেহের ১৬টি অঙ্গের নাম, ৬টি ফুল, ৭টি বার, ৭টি রং এবং সেই রঙগুলির স্টিকও সাজিয়ে দিতে পারে। শুধু তাই নয়, মহাকাশে থাকা বিভিন্ন বস্তুর নাম ইংরেজিতে গড় গড় করে বলে ফেলতে পারে আত্মিকা। বিভিন্ন পশু পাখির ডাক নকল করতে পারে সে, আবার কীটপতঙ্গের নামও জানে সে। পাশাপাশি ৬টি বাংলা ও ইংরেজি ছড়া, নিজের নাম, ঠিকানা এ থেকে জেড পর্যন্ত অজস্র শব্দ, তার দৈনন্দিন জীবনের প্রায় সব কিছুর নাম অনায়াসে বলে দিতে পারে ছোট্ট আত্মিকা। মা তাসকিন খাতুন মোবাইলে মেয়ের প্রতিভার ভিডিও পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের দপ্তরে। ভিডিও দেখে বিস্মিত হন কর্মকর্তারা এবং যোগাযোগ করেন আত্মিকার পরিবারের সঙ্গে। তারপরই মঞ্জুর হয় বিশেষ সম্মান। রাজুয়া গ্রামের আতাউর রহমান এবং তাসকিন খাতুনের মেয়ে আত্মিকার এই অসামান্য সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও। সত্যি এত অল্প বয়সী আত্মিকা সুলতানা আজ গোটা এলাকার গর্ব। আর তোমার আব্বুজির নাম? হ্যাঁ, তোমার মায়ের নাম? তোমাদের গ্রামের নাম কি গো? থানা কোথায়? কাটোয়া। জেলা কোথায়? বর্ধমান। তোমার দেশের নাম কি? ইন্ডিয়া। জাতীয় পতাকার নাম কি? টাইগার। হ্যাঁ, জাতীয় নদীর নাম কি? গঙ্গা। হ্যাঁ, আর বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। হ্যাঁ, আর এলিফ্যান্ট মানে কি গো? হাতি। লায়ন মানে? সিংহ। টাইগার মানে? আর ফক্স মানে? শের। হ্যাঁ, আর র্যাবিট মানে? খরগোশ। বিয়ার মানে? ভালুক। হ্যাঁ, আর এলিফ্যান্ট মানে? হাতি। আর ক্যাট মানে? বিড়াল। হ্যাঁ, আর শিপ মানে কি? বেড়া। হ্যাঁ, আর গট মানে? ছাগল। কাউ মানে? গরু। আর ক্যাট মানে? বিড়াল। হ্যাঁ, তারপরে ডাব মানে কি গো? বুলবুল পাখি। হ্যাঁ, পিজন মানে? পায়রা। আর কোড়ো মানে? কাক। কাকু মানে? কাকুমাই কোকিল। হ্যাঁ, আর কিংফিশার মানে? মারখানা। হ্যাঁ, আর জ্যাকফ্রুট মানে কি? কাঁঠাল। আর ম্যাঙ্গো মানে? আম। ডেটস মানে? খেজুর। আর কাস্টার্ড আপেল মানে? আটা। আর পাইনঅ্যাপেলস মানে? আনারস। আর পাপায়া মানে? পেঁপে। আপনার মেয়ে কি হয়েছে বা কীরকম কী বিষয়ে এই যে পারিশ্রমিক হয়েছে, কোথায় নাম লিখে কোথায় প্রাইজ নিয়েছেন? আমার মেয়ে ছোট থেকে ছোট যখন ৩-৪ মাস বয়স, তখন আমার মেয়ে অনেক কিছু আমি দৈনন্দিন ব্যবহৃত জিনিস শিখাতাম এবং দেখাতাম। সেগুলো ও ছোট থেকেই ইশারার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারত। তারপরে যখন আমার মেয়ের ৭-৮ মাস বয়স কথা বলতে পারতো, তখন ওকে আমি অনেক কিছু বাড়ির মধ্যে বিড়াল, কুকুর, কাক এগুলো এলে দেখাতাম এবং ওকে বলতাম যে এটা ক্রো, এটা ডগ, এটা ক্যাট। তারপরে যখন ওকে ২-৩ দিন পর আমি ওকে জিজ্ঞেস করতাম, তখন ও অনায়াসে বলে দিত, খুব সহজেই মনে রাখতে পারত। তারপরে বলে দেওয়ার পর আমি বুঝলাম আমার মেয়ের স্মরণশক্তি খুব ভালো। তারপরেই আমি শেখাতে থাকি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখি যে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড প্ল্যাটফর্ম আছে, ওখানে অ্যাপ্লাই করা হয়। তারপরে আমি আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করি এবং ওখানে ও সিলেক্ট হয়। কত তারিখে করেছিলেন? আমি অ্যাপ্লাইটা করেছিলাম আগস্ট মাসের ১৬ তারিখে, আর সিলেক্ট হয়েছে যেদিন ওনারা আমাকে খবর দেন তখন ওই সেপ্টেম্বর মাসের ৩ তারিখ, এবং ২০ দিন পর সেপ্টেম্বর মাসের ২০ তারিখে আমার মেয়ের মেডেল এবং এইগুলো সব আসে, মেডেলগুলো আসে। পাওয়ার কেমন লাগছে? আমার তো মা হিসাবে আমি খুবই খুশি। এরকম একটা ছোট বয়সে আমার মেয়ের এরকম অ্যাচিভমেন্ট দেখে আমি ভীষণই গর্বিত। আপনার মেয়ে? আমার মেয়ের নাম আত্মিকা সুলতানা, আর আমার মেয়েও খুব খুশি, ও মেডেলগুলো পেয়ে খুবই খুশি। আপনার নাম? আমার নাম হচ্ছে তাসকিন খাতুন, বাড়ি রাজুয়া। কি নাম লিখে কি প্রাইজ পেলো, কেমন লাগছে কি বলুন? রেকর্ডসে আমার মেয়ের নাম উঠেছে, এটা একটা খুবই গর্বের বিষয়। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর আপনার মেয়ের একটা অভিজ্ঞতা ছিল ছোট থেকে, ৯ মাস বয়স থেকে, সেটাই ওর মা তুলে ধরেছে এবং ওর মায়েরই চেষ্টা, আর সাথে আমার পুরো পরিবার।
কেমন লাগছে আপনার মেয়ে খুবই ভালো লাগছে। কী কী বিষয়ে জানেন বা নাম? ফ্রুটস আছে, আপনার কিছু ফ্রুটসের নাম বলেছে, বডি পার্টস, হ্যাঁ, কিছু ফল ফ্রুটস সব কিছুর নাম বলেছে। পরিবারের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে প্রথম আপনার মেয়ে আমার মেয়ে, হ্যাঁ, প্রথম। কেমন লাগছে এই খবরটা পাওয়ার? খুবই সুন্দর, খুবই ভালো লাগে, খুবই একটা খুশির বিষয়। কত তারিখে কত এই দিনে পরে আমরা এই জানতে পারলে? এটা 16 মাস বয়স হয়েছে, আর এটা জানতে পেরেছি আমরা এই রিসেন্ট কিছুদিন আগে, আপনার 13 তারিখে, আগস্ট মাসে 16 তারিখে। আগস্ট মাসের 16 তারিখে। কেমন শুনে পর কেমন লাগছে? শুনে খুবই ভালো লাগছে। এর জন্য বেশি করে কাকে জানেন? ওনার মায়েরই ক্রেডিট আছে এটা। আপনার নাম, আমার নাম আতাউর রহমান, বাড়ি? বাড়ি রাজু। আপনার একটা বাচ্চা মেয়ে যে একটা ভালো জায়গায় গেছে বা পজিশন করতে হয়েছে, কেমন লাগছে খবর শোনাবো? হ্যাঁ শুনলাম, আতিকা সুলতানা তার নাম। আমার গ্রামের বাচ্চা একটা মেয়ে, বয়স হয়তো 16 মাস বয়স। ওর তো শুনলাম পারফরমেন্স গিনিজ বুকে ওর নাম উঠেছে ইন্টার। তা ও তো এই বয়সে মানে যে এত পশু পাখির নাম, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের নাম, তারপরে বিভিন্ন জন্তু জানোয়ারের নাম এত তাড়াতাড়ি অল্প বয়সের মধ্যে বলতে পেরেছে, বিশাল ব্যাপার। এটা কিন্তু তোর মায়ের বেশি। ওর মা বুঝতে পেরেছে যে মেয়েকে যখন শেখাতে লাগলো, সে মেয়েটাকে জিজ্ঞাসা করার পর যখন ওর মা মেয়ে আবার সব বলতে পারছে, সেই জন্য ওর মা দেখলো যে না আমার মেয়ের মধ্যে ট্যালেন্ট আছে। এটা ওর মাকে খুব ধন্যবাদ দেওয়া দরকার। আপনার গ্রামে এরকম কেউ আগে হয়েছে বা না? না, আমার গ্রামে প্রথম রেকর্ড আমার গ্রামে। শুনে এটা আমাদের খুব গর্বিত। আমরা এই খবরটা আরও সব জায়গায় জানাবো, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। খবরটা পাওয়ার পর কেমন লাগছে আপনার গ্রামে? ভালো, খুব ভালো খবর। আমি বাইরে ছিলাম একটা মিটিংয়ে, আমাকে ফোন করে বললো এই ব্যাপার, আমি সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে চলে আসলাম এখানে, যে না একটা ভালো খবর। আপনার নাম পরিচয়? আমার নাম খন্দেকার জাকির। আপনি কিছু দায়িত্ব আছেন? আমি আমার কুশিগ্রাম পঞ্চায়েতের আমার গ্রামের সদস্য এবং উপপ্রধান বর্তমান। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।